উনি যে বললেন আমাদের, উনি বললেন তো, দাদা বললেন তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের দিনের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা 23 আগস্ট ছিল সানডের দিন, দুপুরবেলা হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেছিলাম আমরা থাকদারি কালী টেম্পল, বাট সেই মন্দির আমরা দুপুরবেলা বন্ধ পেয়েছিলাম, কারণ দুপুরবেলা 2টো ছিল তখন টাইম, বন্ধ থাকারই কথা। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা অন্য আরেক জায়গায় যাওয়ার কথা, সেখান থেকে ঘুরে এসে ফেরার সময় আমরা এই মায়ের মন্দির দেখে যাব, সেই মতোই করেছিলাম। দেখলেও তোমরা ব্লগে যে পরে সন্ধ্যাবেলা আমরা মায়ের দর্শন করে বিকেলবেলা যখন ফেরার সময় মায়ের দর্শন করে গেলাম। আর এখন দেখো আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড গন্তব্য, মানে নিউ টাউনের বিখ্যাত জগন্নাথ টেম্পলে। ইয়েস, নিউ টাউন জগন্নাথ টেম্পল তো কথা অনেকেই শুনেছো। আমার তো মনে হয় মানে যারা এই এরিয়ায় থাকো তারা তো শুনেইছো, যারা দূরে দূরে থাকো তারাও বোধহয় নিউ টাউনের এই বিখ্যাত জগন্নাথ টেম্পলের কথা ভালো মতনই শুনেছো। আমরাও শুনেছিলাম, কিন্তু এতদিন আসা হয়নি। ওই যা হয় না, কথায় আছে না, ঠাকুর না ডাকলে কোনো কিছুই সম্ভব না। আর আজকের হঠাৎ করেই সেটা সম্ভব হয়ে গেল, পসিবল হয়ে গেল। ইনফ্যাক্ট আগে থেকে তো কোনো প্ল্যানও আমাদের ছিল না। হ্যাঁ, আমার বড় ছেলের পুরোটাই ঠিক করা, আর মানে ওরই প্ল্যান বলতে পারো, ও জানতো, তবে ও কিন্তু আমাদের বলেনি। আর ইনফ্যাক্ট আমি জানতামও না, যখন আমি বেরোচ্ছি তখনও আমি জানতাম না যে আমি কোন কোন মন্দিরে যাচ্ছি। আমি হ্যাঁ এটুকুন জানতাম যে টেম্পলে যাব, মানে টেম্পল, দুটো তিনটে টেম্পলে যাব এবং তারপর অন্য একটা জায়গায় যাব। তো সেই মতনই আমি গাউন টাউন পরে রেডি হয়েছিলাম, না হলে জিন্স টপ পরতাম বা অন্য ড্রেস পরতাম। তো এই যে যাওয়ার রাস্তাটা না, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, বিশেষ করে এইখানের এই যে বাংলোগুলোর পাশ দিয়ে রাস্তাটা এত সুন্দর। সত্যি নিউ টাউনে কিছু কিছু জায়গা করেছে এত সুন্দর, এত সুন্দর যে কি বলবো। আর সেই রকম সুন্দর হয়ে আছে আকাশটা, কালো ঘন কালো মেঘ, একদিকে ঘন কালো মেঘ আর একদিকে নীল আকাশ, মানে অদ্ভুত একটা কম্বিনেশন। বেশ পুজো পুজো ভাব, আবার একটা বর্ষার একটা ঘন আষাঢ়ের কালো মেঘ। আর দেখো গাছের জঙ্গলগুলো দেখে মনে হচ্ছে না দূরে, মানে কোথাও যাচ্ছি, কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। তো বড় ছেলে কিন্তু ড্রাইভ করছে, কারণ ওর কিন্তু এটা মানে যবে থেকে ও এই বছরই মানে যবে থেকে ও ড্রাইভিংটা পুরো ভালো মতো শুরু করেছে, লাইসেন্স তো পেয়েই গেছে, তবে থেকে ও মোটামুটি ট্রিপগুলো সবই ও নিজেই ড্রাইভ করে। তো এখন দেখো বেশ কিছুটা ভিতরে কিন্তু এই জগন্নাথ টেম্পল, মানে আমরা তো ম্যাপ ফলো করেই যাচ্ছি। আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যারা আসতে ইন্টারেস্টেড আছো, তারা এখানে বাস সেরকমভাবে আসে না, তোমরা টোটো বা অটো ভাড়া করে আসতে পারো। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা তো অতি অবশ্যই গুগল ম্যাপ ফলো করে আসবে, কারণ এই মন্দিরটা কিন্তু একটু ভিতরের দিকে। আর এই যে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা এই নিউ টাউনের জগন্নাথ টেম্পলে। তো চলো এবার পুরো মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাই, আমরাও দেখি তোমাদেরও দেখাই। সত্যি অসাধারণ বন্ধুরা, ভীষণ সুন্দর কিন্তু মন্দিরটা। পরে তো দেখলাম। গাইস দেখো, আমরা এখন চলে এসেছি নিউ টাউনের জগন্নাথ টেম্পলে। অনেকটা জায়গা নিয়ে, আর খুব সুন্দর জায়গাটা দেখো। এখানে আমাদের গাড়ি পার্কিং, এখানে পার্কিং করেছি। খুব সুন্দর শান্ত পরিবেশ, অনেকটা স্পেস। আর এই যে এখানে মন্দির, এখানে মন্দির, ছোট 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 মন্দির। এই হচ্ছে বোধহয় মেন মন্দির, ঠিক জানি না। টাইমিংটা অ্যাকচুয়ালি এমন যে দুপুরবেলার দিক, মানে কতটা খোলা থাকবে কতটা কি থাকবে জানি না। এই দেখো রথের চাকার মতো, তারাও দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই দেখো রথের চাকার মতো দেখতে, সুন্দর না? আর ওই যে ধ্বজা উপরে, হ্যাঁ এইটাই মেন টেম্পল হবে। এই যে উপরে ধ্বজা উঠছে জগন্নাথ দেবের, এটাই হচ্ছে জগন্নাথ দেবের মেন টেম্পল। আর এইগুলো হচ্ছে দেখো ছোট 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 টেম্পল। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘও করে রয়েছে দেখো। এই দিকটা পুরো ফাঁকা এরিয়া, বেশ ভালো লাগছে। কিন্তু কিন্তু ওয়াও, ওদিকে মেঘটা কি সুন্দর লাগছে, নাইস, বিউটিফুল। তো চলো যাই ভিতরে, দেখি খোলা আছে নাকি মন্দির। এখন বাজে 3:30 বাজে প্রায়। চলো ভিতরে যাই।
তো দেখতেই পাচ্ছ কতটা জায়গা নিয়ে মন্দির, এমনকি আমার পিছন দিকে এই যে স্পেসটা দেখছে এইটাও বোধহয় মন্দিরেরই এরিয়া হবে। তবে মন্দির কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনও এখানে কাজ হচ্ছে, কমপ্লিট হয়নি সোজা কথা। 4-5 দিন নিশ্চয়ই পাঁচিলের মতনও করা হবে, বাউন্ডারি এরিয়া যেটা, সেসব কিছুই কমপ্লিট হয়নি। আর এখানে কিন্তু আরও অনেক মন্দির আছে। মেন যে টেম্পলের গেট দেখতেই পাচ্ছ, এই যে তোমাদের দেখাচ্ছি, এই টেম্পলের গেট এটা কমপ্লিট হয়নি, এটা জগন্নাথ টেম্পল। আর এই যে জগন্নাথ টেম্পলের ভিতরে এখন আমরা ঢুকলাম। টেম্পল কিন্তু এখন বন্ধ, কারণ এখন টাইম হচ্ছে এই 3:20 হবে, 4টের আগে মন্দির খুলবে না। তো আমরা ভাবলাম এসছি যখন বাবার দর্শন করে তো যাবই, এখন এখানে একটু ঘুরি, একটু বসে থাকি। আর জায়গাটা না অসাধারণ, মানে এত হাওয়া, সেই রকম আকাশটা হয়ে আছে পুরো মেঘলা এই সাইডটা, আরেকদিকে নীল আকাশ, মানে বেশ ভালো লাগছে। রোদ উঠেছে ঠিকই, রোদ আছে একটা, কিন্তু এই হাওয়াটার জন্য না রোদটা ফিল হচ্ছে না। আর পরিবেশটা তো বুঝতেই পারছো, দেখেই বুঝতে পারছো, নিট অ্যান্ড ক্লিন, আর বেশ শান্ত। মানে বাইরে একটা কোলাহল আছে, সেটা হচ্ছে লোকজন ঘুরছে সেই সবের কোলাহল, কিন্তু এটা বাদ দিলে পরে পরিবেশটা কিন্তু সত্যি খুব শান্ত। আর এখানে এমনকি এখান থেকে মানে বাস গাড়ি এসব কিছুও যাচ্ছে না। তবে হ্যাঁ, পাকা রাস্তা কিন্তু একটা আছে, ভিতরের দিকে চলে গেছে। আই থিঙ্ক ওখান থেকে আমরা দেখলাম না, কিন্তু আমাদের যেটা মনে হলো যে ওখান থেকে হয়তো গাড়ি টাড়ি যায়, বা অটো টোটো এসব যেতে পারে। আর এই দেখো মেন মন্দিরের উপরে দেখো বাবা জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তি, মানে পুরো মন্দিরটার মধ্যে অসংখ্য দেব দেবী, সবার মানে মূর্তি আর কি, আঁকা আঁকা বলবো না, মূর্তি খোদাই করা আছে, পুরো ছোট ছোট মূর্তি, খুব সুন্দর সত্যি, বলে বোঝানো যাবে না। নৃসিংহ মহারাজ দুপাশে, সিঁড়ির দুপাশে দাঁড়িয়ে, আর আমরা তো এখানে ঘুরে বেড়াচ্ছি, টাইম পাস করছি। এই যে ওরা জেনে এলো, তোমাদের দাদাভাই আর বড় ছেলে গিয়ে উপরে গেছিলো, জেনে এলো যে মন্দির খুলতে এখনও আধা ঘন্টার মতো দেরি আছে, মানে ওই 4টের পরে মন্দির খুলবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, মন্দিরে যখন পড়েছি বাবার দর্শন তো করেই যাবো, যেমনটা বললাম তোমাদের। আর এখন এখানে একটু ফটো তুলবো, ভিডিও তুলবো, বসে থাকি কিছুক্ষণ, এইসবই করছি আর কি, এই করেই টাইম পাস করছি। আর চলো তোমাদের একটু জায়গাটা ততক্ষণ ঘুরিয়ে দেখাই। যে আধ ঘন্টা বাদে খুলবে। দেখো ঠিক 4:05 মন্দির খুললো, এই যে সব লাইটটাই জ্বালাচ্ছে। জয় জগন্নাথ, কি সুন্দর, উনি যে বললেন আমাদের, উনি বললেন তো, দাদা বললেন তো। বাহ, সংকট মোচন। দেখো মন্দিরের বাইরেটা যেরকম সুন্দর, ভিতরটাও সেই রকম সুন্দর, খুব মানে সুন্দর পরিবেশ। আর এখানে প্রভু জগন্নাথ তো আছেননি মাঝ মন্দিরে, জগন্নাথ বলরাম সুভদ্রা, সঙ্গে ডান দিকে আছেন রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ, আর বাম দিকে আছেন সংকটমোচন।
আর এই দেখো মন্দিরের দেয়ালের কারুকার্যগুলো জাস্ট দেখো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো বেশ ভালো লাগছে কিন্তু, খুব সত্যি খুব সুন্দর। আর একটা জিনিস আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো, প্রথমে শুনলাম যে মন্দিরের গায়েও লেখা যেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একজন মন্দিরেরই কেউ হবেন উনি, ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ সবই তুলতে পারবেন, কোনো ব্যাপার না। আর ওইটা একটা বেলা 11টায় আসবে। একজন দুজন আসলে হ্যাঁ কোনো টিকিট করতে লাগবে না, পরে এসে টিকিট করলে হয়ে যাবে। আচ্ছা আর যদি মনে করো আমরা 5জন কি 10জন খাবো, হ্যাঁ একদিন আগে ফোন করে দেবেন, এসে টিকিট করবেন, তারপর ভোগ পেয়ে যাবেন। বেলা 12টায় ভোগ লাগানো হয়, হ্যাঁ 1টায় ভোগ বিতরণ করা হয়। ওই ভোগটা নিয়ে মিশিয়ে সবাইকে মিশিয়ে তারপরে ভোগটা বিতরণ করা হয়। আচ্ছা ওইটা কি কত মানে কত লাগে টাকা কত? না, টাকাটা মানে ওই ধরুন মানে মিনিমাম সবাইকে প্রসাদ হ্যাঁ। হিসেবে বিতরণ করা হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক প্রসাদ আছে। হিসেবে সবাইকে দেয়। এমনি সেটা রোজই হয় না? সেটা রোজই হয়? প্রতিদিনই হয়, শনিবার মঙ্গলবার খিচুড়ি ভোগ হয়, আচ্ছা আর 5 দিন সাদা অন্ন ভোগ হয়, সবজি আর ডাল হয়, বিভিন্ন রকম ভাজাভুজি হয়। আর মন্দির খোলা বন্ধ টাইম? মন্দির সকাল 6:30টায় 7টায় খোলা হয়, হ্যাঁ বেলা 12টাতে ভোগ লাগানো হয়, 1টায় ভোগ বিতরণ করা হয়, 2টায় মন্দির বন্ধ হয়, হ্যাঁ আবার 4টে থেকে আবার ফের খুলে দেওয়া হয়, 8:30 9টা অবধি থাকে। মানে রাত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাই তোমরা শুনলে যে এখানে এইভাবে ভোগের ব্যবস্থাটা তুমি শুনলে ওনাদের মুখেই। তো শুনলেই তোমরা, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম কি, সমস্তটাই উনি তোমাদের জানিয়ে দিলেন। আর এইবার চলো আমি তোমাদের এই মন্দির সম্বন্ধে একটু জানিয়ে দিই। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাংলা 1431 খ্রিস্টাব্দের 26শে আষাঢ়, বা মানে ইংরাজিতে যদি বলো তাহলে 2024-এর 11ই জুলাই, বৃহস্পতিবার দিন ছিল। আর এই মন্দির হাজরা কালী সেবা সমিতি ট্রাস্টের দ্বারা পরিচালিত হয়। মানে এই মন্দিরের সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু যাবতীয় যা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই ওই হাজরা কালী টেম্পল ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই যে দেখছো মধ্যে ফোয়ারাটা, এই ফোয়ারাটা কিন্তু সন্ধ্যের পর চালু হয়, খুব সুন্দর। আমরা মানে ছবিতে যে দেখেছি খুবই সুন্দর। আর চতুর্দিকে দেখো কত ফুল গাছ। তো এখন তো মন্দির মানে সবে 4টে, 4:15 4:30 মতো বাজে, তাই এখন তো ফোয়ারা বন্ধই। আর এখন এই ফুল গাছও, মানে শুধু ফুল গাছগুলোই তোমাদের দেখাতে পারলাম তাই। তবে বেশ ভালো লাগছে কিন্তু। আমরা তো ভিতরে গেলাম, ভিতরে দেখো দেখতেই পেলে তোমরা সুন্দর। পুজোটা দিতে পারিনি কারণ এই সময়টায় পুজোর ডালা নিয়ে এখানে কিন্তু কেউ বসে না, পুজোর ডালা নিয়ে বসে সন্ধ্যের পর। আর যে জন্যে এখন মানে তোমাদের দাদাভাই আর বড় ছেলে গেল তাও খুঁজতে, কিন্তু কোথাও কাউকে দেখেনি যে পুজোর ডালা নিয়ে বসতে। আর এখানে যারা ছিলেন তারা বললেন সন্ধ্যের পর বসে। আর ওই দেখো এখন আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে বাইরে এসে এই দেখো বাবা জগন্নাথ দেবের রথ এখানেই থাকে এই রথ। আর তো চলো রথটাও দর্শন করিয়ে দিলাম তোমাদের। তবে এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো না, এখন আমরা যাব ওই যে তোমাদের দেখালাম মন্দিরে নেমেই যেখানে আরও মন্দির আছে, এই জগন্নাথ দেবের মন্দির চত্বরের ঠিক বাইরেই, মানে মেন গেটের বাইরে আরও মন্দির আছে। তো এখন আমরা সেই মন্দিরেই যাব। তো এই দেখো ভোলে বাবার মন্দির, এখানে শিব পার্বতী মন্দির আছেন আর মা কালীর মন্দির আছে। এই 3টে পার্টে আছে। এখানে আছে ভোলে বাবা স্বয়ং বিরাজ করছেন, এখানে শিবলিঙ্গ ভোলে বাবার, আর তার মধ্যের যে মন্দির সেখানে আছেন শিব পার্বতী, আর একেবারে ডান দিকে কর্নারের যেটা সেখানে আছেন মা কালী মা। আর দেখো আমার ছোট ছেলে এসেছিল এই মন্দির দেখতে আমার সঙ্গে, তো বলছে দেখো কত 5খানা নরমুণ্ড সত্যিকারের, মানে দেখে একটু গা ছমছমই লাগছিল। এই মন্দিরটাও এখনই খুলেছে, আর এখানেও দেখলাম ফটো তোলা নিষেধ রেখা, তবে কেউই ছিল না। আমরা মা আর ছেলে মিলেই ছিলাম, তো আমরাই নমস্কার করে ভিডিও করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর কি ভিডিওগুলো করা, তো সেই জন্যই করলাম করে। এখন আমরা বেরিয়ে যাব, এখন আমরা গাড়িতে উঠে আমাদের নেক্সট গন্তব্যে যাব।
জয় মা। তো দেখো নিউ টাউনের জগন্নাথ মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আশা করি ভিডিও ভালোই লাগবে তোমাদের। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চাইলে আমার ফেসবুক প্রোফাইলটাও ফলো করে দিতে পারো। আর সেই সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করো, কারণ আমি চাই এই ধরনের মন্দিরের কথা সবাই আরও বেশি বেশি করে জানুক। তো চলো, ভালো থেকো সবাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে, নতুন ব্লগে। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করে রেখো, যাতে এই সব ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি খুব সহজে আমি শেয়ার করতে পারি, তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো এখন আমরা চলো বেরিয়ে গেলাম। আর এই রাস্তার তো কোনো তুলনাই নেই। এই রাস্তায় যতবার আসি যতবার যাই, মানে এই নিউ টাউনের এই রাস্তায় মনে হয় আরও যাই। আর এখনও মানে বিকেল আর কি, বিকেলটাই রয়েছে, আকাশ মানে এখনও মেঘ আছে, সেই একই রকম দৃশ্য। ভালোই লাগছে, বেশ ভালোই কাটালাম একটা সন্ধে। আর এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, তবে সেটা কিন্তু পরের ব্লগে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সবাই।